শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। শুধু লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন, আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এটা এর চাইতে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম বোধহয় অন্তত ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না। তারপর আমরা বিকালে কি লক্ষ্য করেছি, বিকালে লক্ষ্য করেছি যে ছাত্রদলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারচুপি, জালিয়াতি কারচুপিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা খুবই একটা, এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার আসছে, বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। অভিযুক্ত যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন। টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আরও দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে বুট মানবো না, এটাবে একটা পরিবেশ তৈরি করা। বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশনের নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচন